যখন কেউ মারা যায় তার আত্মার কি হয়? আর যদি কারো কবরের আযাব লিখা থাকে তবে কি তার শরীরের আযাব হয় নাকি আত্মার? জাযাকাল্লাহু খায়রান। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এর উত্তরের ভূমিকায় বলতে চাই, যদি বিষয়টি পূর্বে উদ্ঘাটন করা হয়ে থাকে তাহলে উত্তর দেওয়া সম্ভব, কারণ আমরা অনেক কিছুই জানি না। যদি বিষয়টি উদ্ঘাটিত না হয়ে থাকে তাহলে আপনাকে উত্তর দেওয়ার সমস্যা হবে আর আপনার বুঝতে সমস্যা হবে। এবার রূহ বা আত্মার কথা বলি। হাদিসে বলা আছে, রূহ শরীর থেকে বের হয়ে বারজাখ নামক স্থানে চলে আসে। বারজাখ হল সেই স্থান যেখানে সমস্ত রূহ অপেক্ষা করে শেষ দিন, অর্থাৎ কিয়ামত পর্যন্ত। যে মানুষটি ভালো ছিলেন তার দিনরাত খুব দ্রুততার সাথে কেটে যাবে, আর যে মানুষটি খারাপ ছিলেন তার দিনরাত কাটবে অত্যন্ত ধীর গতিতে। এবার প্রশ্নের দ্বিতীয় ভাগে আসি। প্রথম ভাগের প্রশ্ন ছিল আত্মাগুলি কোথায় যায়। এর উত্তর ছিল রূহগুলি বারজাখে চলে যায় আর সেখানে অপেক্ষা করে। কিন্তু যখন বারজাখ সম্পর্কে বিস্তারিত জানতে চাইবেন তখনই আমি থেমে যাব, কারণ কোরআন ও সুন্নাতেও এ ব্যাপারে কোনো বর্ণনা নেই। তাই এই বিষয়ে আমরা আর বেশি কিছু বলতে পারবো না। এটুকু বলতে পারবো, বারজাখ হলো আত্মাদের অপেক্ষার স্থান। আপনাদের আরেকটা কথা বলি, আত্মা কখনো প্রত্যেক বছর পরিবারের সাথে দেখা করতে আসে না। কেউ কেউ বলে আত্মা প্রতি বছর এসে আপনাদের সাথে কুশল বিনিময় করে। কেউ বলে আত্মা এসে ঘর পরিষ্কার করে দেয়। কেউ বলে আত্মা এসে এটা করে সেটা করে। আমার মতামত হলো এইসব কাজ করে হচ্ছে জিন, শয়তান বা কারিন। কিছু সংস্কৃতিতে এদেরকে খারাপ আত্মাও বলে, কিন্তু এই আত্মা সেই আত্মা নয় যারা মরণের পর এসে আপনাদের সাথে কুশল বিনিময় করে। আমার মনে আছে এক ভাই আমাকে একটা ঘটনা বলেছিল। একজন তাকে ডেকে বলেছিল, আমি আপনার দাদার সাথে আপনাকে কথা বলিয়ে দিব। ভাইটি তখন রাজি হয়ে বলল, হ্যাঁ, আমার সাথে আমার দাদার কথা বলিয়ে দিন। সে নাকি তার দাদার কণ্ঠ শুনেছে। ভাইটি পরে আমাকে বলেছিল, আমি সত্যি বলছি, আমি আমার দাদার কণ্ঠ শুনেছি। আমি তখন উত্তর দিলাম, ভাই, তারা জিন দিয়ে আপনাকে বোকা বানিয়েছে, বোকা হয়েও না। আত্মা সব বারজাখে অপেক্ষমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আর আযাবের ব্যাপারে যখন আত্মা আর শরীরের সংযোগের দরকার হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীর আত্মার মিলন ঘটিয়ে কবরের আযাবের এমন ব্যবস্থা করে দেন যাতে সমানভাবে শাস্তি ভোগ করে। তাই যখন বলা হয়ে থাকে কবরের আযাব তা সম্পূর্ণ সত্য আর শরীর ও আত্মা সমানভাবে তা পেয়ে থাকে, কিভাবে তা আমরা বলতে পারবো না। আল্লাহ ভালো জানেন, আর আমি তা অবশ্যই বিশ্বাস করি। আল্লাহর বিধানে আমি কিছুতেই বাড়তি কিছু যোগ বা বাদ দিতে পারি না। আমি দোয়া করি আল্লাহ যাতে কখনো এই ব্যাপারটি না দেখান, আর আমি এতে অংশগ্রহণ করতে চাইও না। কিন্তু আপনাদের যদি বেশি জানতে ইচ্ছা করে তাহলে তো একদিন আল্লাহর কাছেই যাবেন। সেই সময় না হয় জিজ্ঞাসা করে নিয়েন, আল্লাহ আপনি কিভাবে তা করেছেন, কেমনে করেছেন। কিন্তু বর্তমানের জন্য বিশ্বাসী ভরসা, কারণ আমরা না দেখেও তার ওপর অটল বিশ্বাস রাখি। কেউ কেউ বলতে পারেন, যাদের লাশ হারিয়ে গেছে অথবা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কোনো কারণে, তাদের শাস্তি কিভাবে হবে? আমার উত্তর হবে, আমার দৃঢ় বিশ্বাস, যদি আল্লাহ চান তাহলে সম্ভব। কিভাবে তিনি করবেন সেটা তিনিই ভালোভাবে জানেন, আর সেখানে আমরা থেমে যাব। ঠিক এভাবেই আপনি নিজেকে আর নিজের ঈমানকে রক্ষা করবেন। যদি আমরা আরও গভীরে যেতে চাই তাহলে কোরআন এবং সুন্নাহ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার অনুযায়ী ইমানিয়াত আর আমাদের বিশ্বাসের সাথে মিলবে না। তখন আমাদের অবস্থা নিজের আঙ্গুল নিজে পোড়ানো হবে। যদি নিজের বানানো কেকের ওপর আমরা অপ্রয়োজনীয় ক্রিম যোগ করতেই থাকি তাহলে কেকটি একদম খারাপ হয়ে যাবে। তেমনি অযাচিত প্রশ্ন করে আমাদের বিশ্বাসের ভিত নড়বড়ে করা ঠিক নয়। তখনই আমরা অবিশ্বাসীদের দলে পড়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সঠিক পথ প্রদর্শন করেন, আর তাদের মতো না করেন যারা অতিরিক্ত ও অযাচিত প্রশ্ন করতে গিয়ে অবিশ্বাসী হয়ে পড়ে। আমাদের তখনই থামতে হবে যখন আমাদের বিশ্বাসের উপর প্রশ্ন আসে। আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলে শেষ করতে চাই, তা হলো, হ্যাঁ, আপনার প্রশ্ন করার পূর্ণ অধিকার রয়েছে। আপনি যে কোনো বিষয়ের উপর প্রশ্ন করতে পারবেন, কিন্তু যদি প্রশ্নের বিষয়টি কখনোই উদ্ঘাটিত হয়নি আর সেই প্রশ্নের উত্তর সরাসরি যদি আপনার বিশ্বাসের ওপর আসে তাহলে সেখানেই থেমে যাবেন। উত্তর দিবেন, আল্লাহই ভালো জানেন, আর এভাবেই নিজেকে রক্ষা